আলাইকুম। সিস্টাইটিস নামটি হয়তো শুনেছেন, যে দেখা যায় যে এটা সাধারণত মহিলাদের বেশি হয়। যে তারা তো আসলে যখন বাইরে যায় পানি খাওয়ার প্রবণতা কম থাকে, যেহেতু বাইরে সবসময় সুযোগ সুবিধা থাকে না প্রস্রাব করার জন্য, যার দরুন তারা একটু কম পানি খায় বাইরে গেলে কিংবা কোনো অফিস আদালতে গেলে, চেষ্টা করে কম পানি খেয়ে থাকার জন্য, যার দরুন পরে দেখা যায় যে প্রস্রাবে আপনার জ্বালা যন্ত্রণা হয়, তারপরে ফোঁটা ফোঁটা প্রস্রাব জ্বলে। এখানে আবার অনেকেই বলে যে ইউরিন ইনফেকশন, অর্থাৎ আপনার মূত্রের মধ্যে যে সংক্রমণ কোনো ব্যাধি হয়ে গেছে, তো এতে জ্বালাপোড়া আছে। তো এই সমস্যাটার সমাধান আমাদের হোমিও ওষুধে খুব সহজ। মানে মাত্র 1-1.5 দিনে আপনার খুব স্বল্প পয়সার কিছু ওষুধ যদি খেয়ে নেন, দেখা যাবে যে আপনার এই সমস্যার সমাধান হয়ে যায়। অথচ অন্য কোনো ডিসিপ্লিনে গেলে আপনাকে সেখানে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হচ্ছে, তারপরে আরও কিছু নিয়মকানুন দেওয়া হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়। হোমিওপ্যাথিতে এই ঝামেলাগুলো কম থাকে। আমি এই সিস্টাইটিসটা আসলে কি, এটা আপনাদের জানা দরকার। এটা হলো মূত্রথলির প্রদাহ। যে পেশাবটা যেখানে থলিতে জমা হয় সেটাকে মূত্রস্থলী বলে। এই যে মূত্রস্থলীটা, এই মূত্রথলিটা প্রদাহ হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়। তারপরে মূত্রপথে যে মূত্রের যে পেশাবটা যে আসে, যে নালীটা আছে, এটা সংক্রমণ যখন ঘটে তখনই দেখা যায় যে আপনার মূত্রথলিতে এই প্রদাহ কিংবা জ্বালা যন্ত্রণা হয়। আর সেই সাথে সাথে সেখানে আপনার দেখা যাবে কিডনি কিংবা পুরুষের পোস্টেট গ্ল্যান্ড, মহিলাদের পোস্টেট গ্ল্যান্ডের ঝামেলা নেই, পুরুষের পোস্টেট গ্ল্যান্ডের। কারণ মূত্রটা যেখানে বের হয়, দুটো সুপারির মতন বা বাদামের মতো, ছোটো বাদামের মতো দুইটা গ্ল্যান্ড থাকে। এই দুইটা গ্ল্যান্ড যখন বড় হয়ে যায় তখন মূত্রর পথটা সংকুচিত হয়ে যায়, এবার বন্ধ হয়ে যায়, তখন প্রস্রাব করতে সমস্যা হয়। আর এমনিতে নর্মাল যখন সুস্থ থাকে তখন সে ওই যে আমরা যেমন টিউবওয়েলে পানি তুলে বাকেট আছে না, ওই বাল্বের মতন, সেটা যখন আপনি চাপ দেবেন উপরে উঠবে, আবার খুলে যাবে, আবার নিচে গেলে বন্ধ হয়ে যাবে, এরকম আর কি। তো যখন আপনি প্রস্রাব করবেন এটা খুলে যাবে, যখন প্রস্রাব শেষ হয়ে যাবে এটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে, এটা নর্মাল। কিন্তু যখন পোস্টেট গ্ল্যান্ডটা বড় হয় পুরুষের, তখন সেটা এরকম সবসময় এই জায়গাটা ভরাট হয়ে যায়, ওই মাংসটা বৃদ্ধি হয়ে যায়, এটাকে পোস্টেট গ্ল্যান্ডের স্ফীতি বলে। হ্যাঁ, এটা অনেক সময় হয়ে যায়, তখন ওই প্রস্রাবে আপনার প্রস্রাব করতে বসতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সরু ধারায় পরে কখনো বন্ধ হয়ে যায়, আবার কখনো খুলে, থেমে থেমে হয়, এই প্রবলেমগুলো হয়। তো যাই হোক, এই যে সমস্যাটা, এটা আপনার কিডনি, পোস্টেট গ্ল্যান্ড, তারপরে মূত্রনালী, যেটা ওই যে শিরাটা দিয়া, যে রাস্তাটা দিয়া প্রস্রাবে বের হয়, এটাকে মূত্রনালী বলে, এতে আক্রান্ত হয়। তো এই সিস্টাইটিসটা দুই রকম। একটা হলো তরুণ, হঠাৎ করে হলো, আপনি পানি খাওয়ার অভাবে হোক, সেই ক্ষেত্রে আপনি প্রচুর পানি যদি খান, তারপরে একটু ডাবের পানি খান, গ্লুকোজের পানি খান ঘন ঘন, তাহলে দেখা যায় আস্তে আস্তে জ্বালা যন্ত্রণা কমে যাবে, প্রস্রাবটা স্বাভাবিক এসে যাবে। এটা খুব একটা বড় প্রবলেম না, কিন্তু তারপরেও যদি আপনি অবহেলা করেন, এটা আবার বড় প্রবলেম হতেও পারে। আবার অনেক সময় দেখা যায় যখন এটা আপনার ক্রনিক হয়ে যায়, পুরনো হয়ে যায়, মাঝে মাঝে হবে, তখন এখানে দেখা যাবে মাঝে মাঝে শুধুমাত্র পুজও বের হতে পারে। তো ওখানে ইনফেকশনটা যখন গভীর হয়ে যায় তখন এটা পুজ আকারে হয়। এই অবস্থায় রোগীকে প্রচুর পরিমাণে ডাবের পানি বলেন, তারপরে আখের রস বলেন, কিংবা শরবত বানিয়ে বলেন, লেবুর শরবত বলেন, এই জাতীয় তরল জিনিস আপনি যদি খান কিংবা খাওয়ান, দেখা যাবে যে তার প্রস্রাবটা স্বাভাবিক পর্যায়ে হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় তলপেটে গরম সেক দিলেও দেখা যায় যে আরাম পাওয়া যায়। সেক্ষেত্রে যে তলপেটে যদি একটু ওই আপনার একটু গরম সেক দেন, তাই না, তাহলে বেশ আরাম বোধ হবে। তো এই ধরনের সিস্টাইটিস যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আপনার খুব কিউরেবল, অতটা ভয়ের কোনো কারণ থাকে না। তবে সাবধান থাকাটাই ভালো, এবং সবসময় নিয়মিত পানি খাবেন, স্বাস্থ্যপ্রদ চলাফেরা করবেন, ব্যায়াম হাঁটাচলা করবেন, ঠিকমতো ঘুম আসবেন, শুধু বসেই থাকবেন না, একটু দৌড়ঝাঁপ দেবেন, হাঁটবেন, ব্যায়াম করবেন, সাঁতার কাটবেন যদি সম্ভব হয়, আর পরিশ্রমের কাজ করবেন। সারাক্ষণ বসে থাকবেন না, বসে থাকাটা এই প্রবলেমটাকে আরও সমস্যা করে। তারপরে যখন যেরকম আবহাওয়া থাকে, যেমন শীতকালে আপনি প্রয়োজন অনুপাতে, পিপাসা অনুপাতে পানি খাবেন, আর গরমকালে একটু বেশি খেতে হয়, কারণ আমাদের ঘাম হয়, ঘাম দিয়ে সেগুলো বের হয়ে যায়। তো যখন বের হয়ে যায় তখন প্রস্রাব একটু হলদে হবে, এই হবে, তখন জ্বালা পোড়া এমনিতে হয়। আর এর মধ্যে যদি আপনি কম খান, তা দেখা যায় একটা ইনফেকশন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে
আমরা দেখেছি যে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তলপেটে এবং তাদের বেজাইনাতে যোনিতে এই যন্ত্রণার বেশি হয়। তা এই ক্ষেত্রে আমরা যে ওষুধটার কথা বলছি, এবং ডাক্তার অ্যালেন বিখ্যাত একজন ডাক্তার, তিনি বলেছেন থেরিডিয়ন যে ওষুধটা, এই থেরিডিয়ন ওষুধটা আপনারা যদি এটা ব্যবহার করেন, আপনারা যদি খান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটা মানে এই রোগটা থেকে মুক্ত পাবেন। এবং আশা করি যে এই থেরিডিয়নে আপনার 30 শক্তি আছে, 200 শক্তি আছে, আপনারা খেতে পারেন। খাওয়ার পরে অবশ্যই আপনার সুস্থ হয়ে যাবেন। একজন ভালো ডাক্তারের সাথে, হোমিও ডাক্তারের সাথে আপনার কথা বলবেন। আশা করি যে আপনার এই সমস্যার জন্য আপনাদেরকে কোনো অ্যান্টিবায়োটিক খেতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।